নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। পেন্সিল পশ্চাৎদেশে অস্ত্রোপচার শিশুর লিঙ্গে আরামবাগে ভাঙচুর হাসপাতাল। কনস্টেবলের গুলিতে জখম এএসআই, চাঞ্চল্য ডানকুনিতে। এখন আসছে বিস্তারিত খবরে। স্কুলে খেলার ছলে পেন্সিল ঢুকে গেছিল পশ্চাৎদেশে। বেসরকারি নার্সিংহোমে অস্ত্রোপচার হলো বছর 6-এর শিশুর লিঙ্গে। ভাঙচুর নার্সিংহোম। ঘটনাটি আরামবাগ থানার পল্লীশ্রীর গীতা সেবা সদনের। বিদ্যালয়ে খেলার ছলে পেন্সিল ঢুকেছিল পশ্চাৎদেশে, কিন্তু বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচার হয় শিশুর লিঙ্গে। পরে অবশ্য চিকিৎসক ভুল স্বীকার করে সঠিক অপারেশন করলেও ক্ষিপ্ত জনতারা ভাঙচুর চালায় ওই নার্সিংহোমে। ঘটনাটি আরামবাগ থানার পল্লীশ্রীর গীতা সেবা সদনের। ঘটনা প্রসঙ্গে জানা যায়, পুরসুরা থানার অন্তর্গত পাটশ্যামপুরের বছর 6-এর শিশু রিতম সামন্তর গত সপ্তাহে বিদ্যালয়ে খেলার ছলে তার মলদ্বারে পেন্সিল ঢুকে যায়। এরপর তাকে গীতা সেবা সদনে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জগন্নাথ মণ্ডল তার অস্ত্রোপচার করতে হবে বলে জানান। সেই মতো আজ ওটিতে নিয়ে গিয়ে জগন্নাথবাবু সাইমোসিস নামক মূত্রদ্বারের বিশেষ অস্ত্রোপচার করে দেন রিতমের, যা করার কথা ছিল অন্য একজনের। পরিবারের নজরে আসতেই চিকিৎসক ভুল স্বীকার করে সঠিক অস্ত্রোপচার করেন, কিন্তু তাতে ক্ষোভ কমেনি ওই শিশুর আত্মীয় পরিজনের। তারা ভাঙচুর চালায় নার্সিংহোমে। আমরা পুরসুরা থানার পাটশ্যামপুর গ্রামের একটা বাসিন্দা। আমার ভাই রিতুল সামন্ত আজকে ভর্তি হয়েছিল। পিছনে বাচ্চারা স্কুলে খেলতে একটা পেন্সিল ঢুকে যায়। পেন্সিল ঢুকে যাওয়ার ফলে আমরা ডাক্তারবাবুকে চেক করাতে এসেছিলাম। ডাক্তারবাবু উইদাউট পারমিশন আমাদের না নিয়ে পেনিসের পিছনের বদলে সামনের পেনিসটা কেটে দেয়। ঠিক আছে, উনি ভুল স্বীকার করেছেন যে পেনিসটা, উনি বলছেন পেনিসটা আমি দেখে মনে করেছিলাম কাটতে হয়েছে, কিন্তু আমরা একদম বলছি আমাদের বাচ্চার কোনো পেনিসের প্রবলেম থাকে না। উনি ভুলবশত পেনিসটা কেটে দেয় নার্সিংহোম বা এর কারণ একটা বলে নিই। এর আগে একটা আমাদের ভুলটা ভাঙায় অন্য একটা পেশেন্ট পাঠিয়ে তাদের বাচ্চার পেনিস অপারেশন হবে। সেই বাচ্চার পেনিস অপারেশন করতে গিয়ে তার বদলে আমাদের বাচ্চার পেনিসটা কেটে দেয়। তারা বলছে আপনাদের বাচ্চার তো পেছনে অপারেশন, আপনাদের বাচ্চার তাহলে পেনিসটা কাটলো কেন? তখন আমাদের ঘের ভাগে আমার দিকে তখন দেখায়নি। তখন ডাক্তারবাবু বলছে ওটা আমি দেখে কেটে দিয়েছি। নার্সিংহোম এবং ডাক্তারবাবুর ভুলবশত এতে আমাদের বাচ্চারা জীবন যেতে বসেছে। আর তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই ডাক্তারবাবু ভুয়ো ডাক্তারবাবুর ওর শাস্তি চাই। আমাদের বাচ্চা কেন ডাক্তারবাবুরা জানে, আমরা জানি যে ভগবানের পর আমরা ডাক্তারবাবুকে বিশ্বাস করি। আমরা গ্রামগঞ্জের ছেলে, আমরা কোথায় যাবো? আমি আমাকে মারতে পারে না, ডাক্তারবাবু বলে মারধর করছিল। আমি ডাক্তারবাবু আমি লোকালি ছাড়াচ্ছিলাম আর কি। এরা হিট মারলো একদম। কারা মারলো? এই যাদের তাদের বুঝিও না, সরালাম হাত দুজনে মারলো। হিটটা এসে পুরো। আপনার নাম কি? পরে আরামবাগ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। অভিযুক্ত ওই চিকিৎসককে পুলিশ আটক করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘ 1.5 বছর আইনি লড়াইয়ের পর জয়ী তারকেশ্বরের গগনবাবু, কিন্তু পিপিপি মডেলের বকেয়া পাওনা থেকে বঞ্চিত তিনি। সশরীরে হুগলি প্রেস ক্লাবে এসে এমনটাই জানালেন তিনি। প্রায় 1.5 বছর ধরে আইনি লড়াই চলার পর অবশেষে জয়লাভ করল একটি বেসরকারি সায়েন্টিফিক ল্যাবরেটরির মালিক গগনচন্দ্র হালদার। গগনবাবুর তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাফি পরিষেবা রয়েছে। তিনি হুগলি প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমকে জানান, 2011 সালের 2রা ফেব্রুয়ারি পিপিপি মডেলে ল্যাবরেটরি করার জন্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির সঙ্গে চুক্তিবদ্ধ হন। 2016 সালের ফেব্রুয়ারি মাসের 27 তারিখ জেলা স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী ও তারকেশ্বর ব্লকের বিওমএইচ রঞ্জন কুমার দে আল্ট্রাসোনোগ্রাফি মেশিনটি বিনা অনুমতিতে খোলা হয়েছে বলে সিল করার নির্দেশ দেন এবং তার 1 বছর পরে তার নামে এফআইআর করা হয়। দীর্ঘদিন মামলা চলার পর গত 10 এপ্রিল 2017 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক নিমিতা মাত্রে ও তপব্রত চক্রবর্তী ইউএসজি মেশিনটি খোলার নির্দেশ দেন। সেই রায়কে মান্যতা দিয়ে জেলা আদালতও 4 জুলাই 2017 ইউএসজি মেশিনটি খোলার নির্দেশ দেন। দীর্ঘদিন ল্যাব বন্ধ ও আইনি সমস্যায় গগনবাবুর প্রায় 20 লক্ষ টাকা ক্ষতি হয়। পাশাপাশি পিপিপি মডেলে জননী শিশু সুরক্ষায় এখনো 3 লক্ষ টাকার মতো বাকি রয়েছে গগনবাবুর। প্রথমে আমি 2012 সাল থেকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে পিপিপি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে প্যাথোলজি ও ইউএসজি সার্ভিস শুরু করি। খুব কম পয়সায় এবং বিনা পয়সাতেও এখানে পরিষেবা দেওয়া হয়। শুরু থেকেই দেখা যায় ঘর, জল ইত্যাদি দেওয়া নিয়ে
সরকারি মহলে অনীহা চরম আকার নেয় যখন বর্তমান বিএমএইচ রঞ্জন কুমার দে আসার পর থেকে। হ্যাঁ, একের পর এক অ্যালিগেশন এনে আমার হয়রানি করতে থাকেন। আমার দুটি ইউএসজি মেশিন সম্পূর্ণভাবে সিল করা হলো। এই মুহূর্তে আমার অর্থশূন্য হয়ে পড়েছি, কারণ আমার জননী শিশু সুরক্ষা কার্যক্রমে আমি লক্ষ লক্ষ টাকা ডিউ থাকা সত্ত্বেও আমি আজকে কোনো টাকা পয়সা পাচ্ছি না। 2015 সালের সেপ্টেম্বর থেকে 2016 সালের আগস্ট পর্যন্ত আমার ডিউ প্রায় 4 লক্ষ টাকার উপর। আমি এখনো পর্যন্ত কোনো কিছু টাকা পয়সা পাচ্ছি না। স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন? স্বাস্থ্য দপ্তরে জানিয়েছি, ব্লক লেভেলে জানিয়েছি। আমি জানানোর পর আমি কাজ বন্ধ করে দিয়েছি সেপ্টেম্বর 2016 থেকে। টাকার অভাবে আজকে আমাকে 1 বছরে প্রায় 4 লক্ষ টাকা বাকি। সেই 4 লক্ষ টাকা আমাকে আজ পর্যন্ত দেয়নি। আমি বহু চিঠি করেছি, সেই চিঠি করা সত্ত্বেও আমাকে কোনো টাকা দেয়নি 1 বছর ডিউ হওয়ার ফলে। কিন্তু কেন হঠাৎ কেন মানে ওনার ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে বিএমএইচ। বকেয়া টাকা না দিলে আমাকে এখন সুইসাইড করতে হবে, আমাকে বউ ছেলে নিয়ে আমাকে সুইসাইড করতে হবে। কিছু করার নেই, আমার মানে বাঁচার রাস্তা নেই, কারণ আমি পুরো শেষ হয়ে গেছি, আমাকে পুরো শেষ হয়ে করে দিয়েছে। অন্যদিকে এ বিষয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের বিএমওইচ রঞ্জন কুমার দে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নেই উপযুক্ত মাঠ, যেটুকুও বা ছিল বর্ষায় তার করুণ দশা। বারংবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি, তাই বাধ্য হয়ে রাস্তার পাশে গঙ্গার ধারে হকির প্রশিক্ষণ নিতে হচ্ছে। ঘটনাটি চন্দননগরের। মোট 65 জন ছোট বড় হকি খেলোয়াড় রয়েছে এখানে, যাদের মধ্যে 25 জন মেয়ে। কম বেশি সকলেরই রাজ্য স্তরে খেলার অভিজ্ঞতা রয়েছে, যাদের মধ্যে একজন জাতীয় স্তরেও খেলেছে। কিন্তু আজ এদেরকেই রাস্তায় প্রশিক্ষণ নিতে হচ্ছে। মোট 3 জন কোচের সকলেরই দাবি, বারংবার চন্দননগর পুর নিগমকে স্থানীয় মেরিন মাঠ সংস্কারের কথা বলা হয়েছে, কিন্তু আজ অবধি তা হয়ে ওঠেনি। উঠতি খেলোয়াড়দের আর এতদিন বসিয়ে রাখা সম্ভব নয়, তাই এদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাধ্য হয়েই এভাবে প্রশিক্ষণ দিতে হচ্ছে। কারণ হচ্ছে এখন তো বর্ষাকালে তো আমরা মাঠ একদমই পাচ্ছি না। আমরা চন্দননগর কর্পোরেশনকে বলেওছিলাম যে আমাদের যে মেরি মাঠটা আছে ওটা ঠিক করে দেওয়ার জন্য, হকি খেলার জন্য উপযুক্ত করে দেওয়ার জন্য, কিন্তু এখনও সেটা হয়ে ওঠেনি। ওই জন্য আমরা মাঠের অভাবে আমরা একটু স্ট্যান্ডে পুরো টিম নিয়ে ছেলেদের মেয়েদের নিয়ে প্র্যাকটিস করছি। এতে আমাদের মেয়েদেরও অনেক ট্যালেন্টেড মেয়ে আছে, তারা বেঙ্গল খেলেছে, ন্যাশনাল খেলেছে, ছেলেরাও আছে, জুনিয়র, সাব জুনিয়র, সিনিয়র খেলেছে। কিন্তু আমরা মাঠের অভাবে আমরা এখন গঙ্গার ধারে প্র্যাকটিস করছি। আমাদের বাচ্চা এই মুহূর্তে 25খানা মেয়ে, 40টা ছেলে আছে, এরা সবই ট্যালেন্টেড সব। প্রধান বলছে যে হ্যাঁ আমরা মাঠটা ঠিক করে দেবো, কিন্তু এখনও মাঠ আপাতত ঠিক হয়নি। বর্ষাকালে হকি তো উপযুক্ত নয় এই মাঠ, ওই জন্য আমরা স্ট্যান্ডের ধারে এসে যেহেতু রেগুলার প্র্যাকটিস করা আমরা ব্যবহার করছি, নাহলে মেয়েরা তো বসে পড়বে, ছেলেরা বসে পড়বে। ওই জন্য এখন গঙ্গার ধারে এসে প্র্যাকটিস করছি, যেহেতু মাঠ নেই বলে। এর কারণ হচ্ছে আমরা সেই মতন মাঠ পাই না এবং মাঠের ব্যবস্থাও নেই, এবং কর্পোরেশনকে, চন্দননগর মেয়রকে বহুবার জানানো সত্ত্বেও উপযুক্ত পরিবেশও নেই সেই মাঠ খুবই জঘন্য অবস্থা। আমরা সেই উদ্দেশ্যে এখানে প্র্যাকটিস করা এটা উপযুক্ত নয়, কিন্তু ওই ফর্মাল করার জন্য আমাদের স্টেপিং যে প্র্যাকটিস অফ টাইমের প্র্যাকটিসের জন্য এইখানটা হ্যাঁ, এদের মধ্যে অনেকেই বেঙ্গল খেলেছে এবং স্কুল বেঙ্গল এবং সিনিয়র বেঙ্গলও খেলেছে, সেই সব ছেলেরাও এখানে রয়েছে, কিন্তু পরিবেশের যেটাই হচ্ছে অভাব, সেই জন্য এখানে প্র্যাকটিস করাচ্ছে। যদিও এ বিষয়ে পুর নিগমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। পুলিশের গুলিতে জখম পুলিশ। ডানকুনিতে কনস্টেবলের সার্ভিস রিভলভারের গুলিতে জখম হয়ে চিকিৎসাধীন এএসআই। অভিযুক্তকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ শ্রীরামপুর মহকুমা আদালতের। এক এএসআইকে খুনের চেষ্টার অভিযোগ উঠল কনস্টেবলের বিরুদ্ধে। তারা একটি পাইলট কারে কর্তব্যরত অবস্থায় ছিলেন, সে সময় এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় এএসআইকে ডানকুনির এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ডানকুনি থানার মাইতিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এএসআই এর নাম বিধান চক্রবর্তী এবং অভিযুক্ত কনস্টেবলের নাম শত্রুঘ্ন সিং। জানা গেছে পাইলট কারের চালকের আসনের পাশে ছিলেন বিধানবাবু।
তার ঠিক পিছনে ছিল শত্রুঘ্ন। সে সময় কোনো কারণে তাদের মধ্যে বচসা বাঁধে। অভিযোগ, সে সময় শত্রুঘ্ন সিং 303 রাইফেল দিয়ে গুলি চালায়। বিধানবাবুর বাদিকের কাঁধে গুলি লাগে। গুলির শব্দ শুনে আশপাশে থাকা অন্য পাইলট কার থেকে পুলিশ কর্মীরা ছুটে আসেন। বিধানবাবুকে ভর্তি করা হয় নার্সিংহোমে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ অভিযুক্তকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে মহামান্য বিচারক তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আমাকে ক্লায়েন্টের কেসটা দিয়েছে, আমি ক্লায়েন্টের কাছ থেকে যা ইনফরমেশন পেলাম, উনি কালকে এসপি চুচুড়োর ডিরেকশানে উনি একটা পেট্রোলিং করছিলেন। তো কালকে বৃষ্টি হচ্ছিল ওই রাত্রেবেলা, তখন ডানকুনির কাছে ভিজে যায়। তো বন্দুককে ওই গুলি বার করে বন্দুক থেকে মোছামুছি করছিলেন, সেই সময় একটা গুলি যে কোনো কারণে বন্দুকে থেকে যায়। অ্যাক্সিডেন্টলি ওই গুলিটা ফায়ারিং হয়ে গিয়ে একজন এএসআই ছিলেন ওনার সঙ্গে, ওনার লাগে। এই মর্মে এই ইনফরমেশান আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে পেলাম। এবার পুলিশ এইটাকে একটা কেস হিসেবে দিয়েছে, 326, 307-এ কেস স্টার্ট করেছে, তার সঙ্গে 27 আর্মস অ্যাক্টে। পুলিশ আজকে প্রোডাকশন করেছে আসামিকে, আর পুলিশ প্রেয়ার করেছিল পিসির জন্য, পিসি এলাও হয়েছে 3 দিনের জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের 159 নম্বর বুথের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। চুচুড়ামাগড়া ব্লক পঞ্চায়েত সমিতির অন্তর্গত কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের 159 নম্বর বুথে পঞ্চায়েতের উপপ্রধানার উদ্যোগে মাধ্যমিকে স্থানীয় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত প্রধান দেবাশিস চক্রবর্তী, হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ এলাকার বিশিষ্ট জনেরা। উপস্থিত অতিথিবর্গরাই একে একে কৃতী ছাত্রছাত্রীদের হাতে সম্বর্ধনা জ্ঞাপন করেন। এদিনের অনুষ্ঠান দেখতে চুচুড়ার রবীন্দ্রনগর এলাকায় বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত প্রধান দেবাশিস চক্রবর্তী জানান, অন্তর্গত কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 159 নম্বর বুথের মাননীয় উপপ্রধানের নেতৃত্বে আজকে এই বুথে যারা কৃতী ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছিল তাদেরকে সম্বর্ধনা হচ্ছে। এই সম্বর্ধনা অনুষ্ঠান সারা কোদালিয়া 1-এর সমস্ত বুথে আমরা বিভিন্ন দিনে তাদের উৎসাহ যোগার জন্য এই অনুষ্ঠান করছি। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে হুগলি জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের বাউল গান, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং এলাকার মানুষকে নিয়ে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। পেন্সিল পশ্চাৎদেশে অস্ত্রোপচার শিশুর লিঙ্গে আরামবাগে ভাঙচুর হাসপাতাল। কনস্টেবলের গুলিতে জখম এএসআই, চাঞ্চল্য ডানকুনিতে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।